আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ছুটি, তাই প্রিপারেশন নিচ্ছি বিরিয়ানি রান্নার। সময় আছে হাতে অনেক। তো এই যে তেলের মধ্যে দেখেন পেঁয়াজ কুচি, রসুন কুচি, গরম মশলা, কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব একটু করে পানি। তারপরে দিয়ে দিব আমি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং আদা গুঁড়া। এগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে এটাকে আসলে ভালো করে কষাতে হবে, কারণ মশলাটাই মেইন। ভালো করে কষিয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। যেহেতু আমি একা, আমি মাত্র 4 পিস চিকেন দিয়েছি, যেন এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বেশি রান্না করলে খাওয়া দাওয়া শেষ হয় না। সো এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে আবার আমি করার জন্য দমে দিয়ে দিব, যেন একটু ভালো করে কষিয়ে আসে। ও আচ্ছা, আরেকটা ভালো কথা, এখানে আমি এই পর্যায়ে একটা ম্যাগি মিনি প্যাকের মশলা দিয়েছিলাম। এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আপনাদের বাসায় যদি ম্যাগি মিনি প্যাকের মশলা থাকে, একটা মিনি প্যাকের মশলা দিতে পারেন। সো এটা ভালো করে কষে আসার পরে আমি একটু করে পানি দিয়ে দিলাম, যেন মাংসটা সিদ্ধ হয়। আর সাথে দিয়ে দিলাম আমি টমেটো সস। টমেটো সসটা দিলে কালার এবং একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, এটা ভালো লাগে। তো মাংসটা যেন একটু সিদ্ধ হয়ে যায়, তো ঢেকে দিলাম আবার। এই দেখেন মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসছে, পানিটাও একদম কমে আসছে। এই পর্যায়ে আমি চাল দিয়ে দিব। চালটা আপনি দেওয়ার পরে ভাজাটা খুব ইম্পর্ট্যান্ট। চাল যত সুন্দর ভাজা হবে তত বিরিয়ানির আসলে টেস্টটা ভালো হবে, কারণ চাল ভাজার উপরেই বিরিয়ানি কতটুকু ভালো ফুটবে বা আসলে কতটা ভালো লাগবে খেতে, এটা ডিপেন্ড করে। চালটা একদম সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে। ভালো ভাজার পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা একটু ধৈর্যের ব্যাপার, নেড়ে নেড়ে ভাজতে হবে। তো তারপরে দিয়ে দিলাম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়েছি আমি পানি এটা মেপে রেখেছিলাম চালের অনুপাতে। তারপরে পানি দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এবং ঢেকে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি প্রায় 20-25 মিনিট অপেক্ষা করছি, খুব হালকা আছে বসিয়ে রেখেছিলাম। এই যে দেখেন আমার বিরিয়ানি রেডি, খাওয়ার জন্য একদম পারফেক্ট। এই যে আমি নেড়ে চেড়ে দিলাম, উপর নিচ করে দিলাম, কারণ নিচে একটু লাল হয়ে গেছে অনেকক্ষণ বসিয়ে রাখার কারণে। একদম পারফেক্ট হয়েছে, সুন্দর ফুটে গেছে, একদম মাংসগুলো ভালো ফুটে গেছে। চালটা তো ফুটেছে, মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে, সরি। খাওয়ার জন্য এই পর্যায়ে রেডি। এই যে দেখেন আমি এখন নিজে নিজে সার্ভ করব, যেহেতু আমি একা কেয়ার করা, একা একাই সার্ভ করি, একা একাই খাই। সবাই চেষ্টা করবেন বাসায় এভাবে।